বিস্ময়কর এই বিশ্ব, কতই না জানা অজানা রহস্য আমাদের চারদিক জুড়ে রয়েছে। যেমনটা দেখা যায় এই মন্দিরে। আপনাদের যদি বলি এমন একটা মন্দির আছে যে মন্দিরে ফুল নয়, প্লাস্টিকের বোতল অর্পণ করেন দর্শনার্থীরা এবং সেই বোতল দিয়েই পুজো হয় সেখানে, আপনারা কি বিশ্বাস করবেন? ভাববেন নিশ্চয়ই এমন ঘটনা হয় নাকি। হ্যাঁ, এমন অবাক কাণ্ড ঘটে লাদাখের একটি মন্দিরে। এই মন্দিরে দেবতার পাথরের মূর্তির সামনে কেউ ফুল কিংবা ফল নিবেদন করেন না। রাশি রাশি জলের বোতল রাখা থাকে ঈশ্বরের সামনে। বর্তমানে জায়গাটি প্লাস্টিকের বোতলের স্তূপে ঘেরা। এখানে কোনো স্থায়ী মন্দিরের কাঠামো নেই, তবে প্লাস্টিকের বোতলের এই স্তূপ দিয়েই জায়গাটি চেনা যায়। এক দৃষ্টিতে দেখলে মনে হতে পারে বেশ কিছু লোক মদ্যপান করে সেই স্থানে জলের বোতল ফেলে গেছে, অথবা এখানে সমস্ত আবর্জনা ফেলা হয়েছে। আদৌ কি তাই? না, ঘটনা মোটেও সেটা নয়। প্রচলিত আছে জায়গাটি ভুতুড়ে। ওই স্থানে শোনা যায় ভূতের উপদ্রব রয়েছে। এই জায়গার এই অনন্য প্রথার শুরু হওয়ার পিছনে রয়েছে একটি মর্মান্তিক মৃত্যু ঘটনা। সালটি 1999। ওই স্থানে একবার ট্রাক নিয়ে যাওয়ার সময় সেই ট্রাকটি খারাপ হয়ে যায়। ট্রাকের ড্রাইভার খালাসিকে গাড়িতে রেখে সাহায্যের জন্য নিচের গ্রামে হেঁটে চলে যায়। সেই স্থান থেকে গ্রামের দূরত্ব 40 কিলোমিটারের আশেপাশে ছিল। তারপরেই তুমুল তুষারপাত হওয়ার দরুন তিনি আর ফিরে আসতে পারেননি। প্রায় 1 সপ্তাহ পর সেখানে ফিরে এসে তিনি দেখেন সেই খালাসি খাদ্য জলের অভাব এবং খারাপ আবহাওয়ার জন্য সেই স্থানেই তিনি মারা গেছেন। ড্রাইভার সেই স্থানেই খালাসির দেহ সৎকার করে দেন। এছাড়াও আরও একটি ঘটনা প্রচলিত আছে। সেই ট্রাক খালাসির খুব জল তেষ্টা পায়। ড্রাইভার জল আনার জন্য গ্রামের দিকে যায়, কিন্তু ড্রাইভার লাদাখের সেই ভূখণ্ডে কোথাও জল পায়নি এবং ফিরে এসে দেখে খালাসি তৃষ্ণার্ত অবস্থায় সেই স্থানেই মারা গেছে। ট্রাকটি যেখানে দাঁড়ানো ছিল সেই স্থানেই খালাসিকে কবর দেন তিনি। আর তারপর থেকেই শোনা যায় বিভিন্ন অদ্ভুত ঘটনা ঘটতে থাকে সেখানে। যারাই সেই স্থান দিয়ে যায় সবাই একজন ব্যক্তিকে সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখেন এবং সেই ব্যক্তি তাদের কাছ থেকে নাকি খাদ্য এবং জল চাইতেন। যারা তাকে অমান্য করে চলে যেত তারা নাকি কোনোভাবে মারা যেত। সেই ট্রাক খালাসির আত্মা এখনও পানীয় জলের খোঁজে ওই স্থানে ঘুরে বেড়ায়। আর তাই ওই অতৃপ্ত আত্মার তৃষ্ণা মেটাতেই ওই এলাকা দিয়েই যারাই যায় তারাই নাকি সেখানে জলের বোতল রেখে দিয়ে যায়। অনেকে গোটা জলের বোতল না দিলেও সেখানকার খটখটে শুকনো পাথরের বোল্ডারে কিছুটা জল ঢেলে দিয়ে যায়। এমনকি কিছু লোক তামাক জর্দাও নিবেদন করেন সেই স্থানে। তবে এই ঘটনা শোনার পর অনেকেই বলেন ওই এলাকায় একটি স্থায়ী মন্দির তৈরি করা উচিত। কেউ কেউ বলেছেন জলের বোতল নিবেদন না করে মৃত ট্রাক চালকের নামে সেখানে একটি জলের ট্যাঙ্ক তৈরি করলে ভালো হয়। তাহলে ভবিষ্যতে আর কাউকে এই হতভাগ্য ট্রাক চালকের মতো তৃষ্ণায় মরতে হবে না। আরও কয়েকজন বলেছেন পাহাড়ে এইভাবে প্লাস্টিক বজ্র ছড়াচ্ছে, তাই বোতল ভর্তি জল না দেওয়ার বদলে শুধু পাথরে জল ঢালাই ভালো।